এটা কিভাবে সম্ভব? বাবা বাগানের মধ্যে এমন কি দিয়েছে যে পৃথিবীর সবচেয়ে বড় বড় ঝিঙে আমাদের বাগানে ধরেছে? বন্ধুরা, তোমরা সকলে দেখেছিলে বেশ কিছুদিন আগে আমাদের একটা বাগানে এসবের দানা বসানো হয়েছিল। সেই দানাগুলো থেকে এখন ভালোভাবে গাছ বেরোতে শুরু হয়ে গিয়েছে। আর ওরকম ভাবে কিন্তু আমাদের এখন আরেকটা ছোট বাগানও রয়েছে। এখন মা ওই ছোট বাগানে শসার দানা পুঁতছে। আমাদের এখানে সুন্দরবনে বর্ষাকালে এই সময়টাতে প্রত্যেকটা চাষি তাদের বাগানের মধ্যে বেশিরভাগই শসার চাষ করে। ছোট বাগানে শসার দানা বসানো হয়ে গিয়েছে, এবারে যাবো আমরা বড় বাগানে শসার দানা বসাতে। গতবারে যখন শসার দানা বসানো হয় তখন শসার দানা কম থাকার জন্য তখন আমরা 2 লাইন শসার দানা বসাতে প্রায় 2 বালতি গরুর খত ভর্তি করে সোজা চলে আসলাম এই বাগানে যে 2 লাইন শসার দানা বসাতে বাকি ছিল ওই দানাগুলো বসিয়ে দিতে। এখন একটু আমি দেখছিলাম গতবারে যে দানাগুলো বসিয়ে গিয়েছিলাম সেই গাছগুলো কেমন বেরিয়েছে। তোমরা নিজেরাই দেখো গাছগুলো কত সুন্দরভাবে বেরিয়ে গিয়েছে। আর এবছর বাড়িতে খাওয়ার জন্য বাবা বেশ কয়েকটা বাগানের একধারে ঝিঙের গাছ বসিয়েছিল। সেই ঝিঙে গাছগুলোতে এবছর যেমন ফলন ধরেছে ঠিক তেমন মালগুলো বড় বড় হয়েছে। তোমরা নিজেরাই দেখো এক একটা মাল এক হাতের থেকেও অনেকটা বড়। আচ্ছা, তোমরা কি বলতে পারবে এরকম বড় বড় ঝিঙে তৈরি করতে হলে কি কি সার ওষুধ দিতে হবে? বেলা পেরিয়ে সন্ধ্যা হতে চললো, তাই শসার দানাগুলো আমি ফেলে ফেলে দিচ্ছিলাম আর মা বালতিতে করে খড় নিয়ে দানাগুলো ভালোভাবে চাপা দিচ্ছিল। তাহলে আমি এখন দানা বসাতে থাকি আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। বাই।